এখন যে নতুন বিসিবিতে যে আসছে বুলবুল, তো আমি আশা করি উনি খুব ভালো কিছু একটা করবে। এখন যে বর্তমান যে অবস্থা বাংলাদেশ দলের খুবই খারাপ অবস্থা। ফারুক ভাইয়ের বলছিল হয়তোবা উনি কোথাও দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে। লুটতরাজ থেকে শুরু করে যত অনিয়ম সব জায়গাতে ওনার হাত। তার ভুল আছে, সে নিজের মতোই চলছে, সে কারোর সাথে কোনো পরামর্শ করে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির দায়িত্ব নেয়ার 9 মাসের মাথায় নানা আলোচনা সমালোচনা এবং বিভিন্ন কারণে দায়িত্ব হারিয়েছেন ফারুক আহমেদ। তার জায়গায় বিসিবির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নতুন বিসিবির কাছে সাধারণ মানুষের কি প্রত্যাশা সেটাই জানাবো আমি রাজিউল ইসলাম। যারা পুরাতন ক্রিকেটার আছে তাদের সম্মানের সহিত আপনার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় দেওয়া হোক, তারা যেন দেশে থেকে সসম্মানে বিদায় নিতে পারে, আমাদের কাছে এটাই প্রত্যাশা। আর ক্রিকেট বোর্ডের সবাই যেন সততাভাবে কাজ করে বা ক্রিকেটের উন্নয়নের জন্য সবাই মিলেমিশে কাজ করে, এটাই আমাদের। তার ভুল আছে, সে নিজের মতোই চলছে, সে কারোর সাথে কোনো পরামর্শ করে নাই, সে নিজেই যা ভাবছে তাই করছে। এখন বোর্ডে তো আরও লোক আছে, সে তো একাই নিজে সব কিছু করলে হবে না, তার সবার সাথে বসতে হবে, বসে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে হবে। সে তার মতো নিজে সিদ্ধান্ত নিয়ে 120 কোটি টাকা নিজে ইচ্ছায় সে কোনো জায়গায় ট্রান্সফার করছে, এটা তো কারো জানাই নাই। বিসিবিতে আরও তো লোক আছে, সে তো সভাপতি বলে যে সব করবে এটা তো সম্ভব না। তার দায়িত্ব ছিল, সে হয়তো আপনার কিছু লোক আছে সিনিয়র বা কিছু জুনিয়র লোক রয়েছে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এটা আপনার ওটা করতে হইতো, তাইলে আর ওর এত সমস্যা হইতো না। ওর সমস্যা ভুল আছে ওইটাই, এই জন্য ওকে ক্রিকেট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন পুরাতন যেই আসুক আমাদের ভালো কিছু প্রত্যাশা, যেই আসুক যাতে উন্নতি হয় খেলাধুলার, এই প্রত্যাশা আমরা করি সবসময়ের জন্য। ভুলটা কোথায় ছিল এটা বলতে পারবো না, কিন্তু সেও তো ভালোভাবেই গেছে আর কি, ভালো কিছু করছে মনে হয়। কঠিন যেহেতু সে আসছে, সে মানে যেই আসুক নতুন হইলে তার তো একটা চ্যালেঞ্জ থেকেই যায়। এখন আমাদের আশাতে ভালো কিছু করবে, আমরা চাই যে ভালো কিছু হোক, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন আগের মতন উন্নত হয় এবং ভালো পর্যায়ে যেতে পারে, বিশ্বের কাছে একটা মান থাকে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক ভালো মানের একটা দল হয়েছে, আগের মতন শক্তিশালী। এখন যে বর্তমান যে অবস্থা বাংলাদেশ দলের খুবই খারাপ অবস্থা, যা মনে করেন যে বলার মতন না। সাধারণত আপনি কালকে গত 30 তারিখে দেখেন যে পাকিস্তানের সাথে যে টি-20 খেলা, ওইটা মনে কোনো খেলার মধ্যে আর কি পড়ে না। যা মনে করেন যে 140 রানে মনে করেন যে 1 উইকেট পড়ছে, পরবর্তীতে 56 রানে 6 উইকেট। কীভাবে সম্ভব যে একটা আন্তর্জাতিক বাংলাদেশ ক্রিকেট দল যে মনে করেন বিশ্বের কাছে মনে করেন যে অনেক একটা উন্নত মানের যে প্রত্যাশা ছিল, সবাই বাংলাদেশ একটা আশা ভরসা ছিল যে অনেক ভালো খেলবে, কিন্তু তারা যে পরিস্থিতিতে আছে এটা কোনোভাবে সম্ভব না। যে বাংলাদেশের মানুষ যে একটা আশা করে খেলা দেখে, তাদের মনে করেন মন আশা সব কিছু ভেঙে দেয় খেলা দেখে। ভুল অনেকখানে আছেন, কীভাবে মনে করেন যে বলা যায়, সংক্ষেপে বলা লাগবে। যেমন সে সব কিছু মিল করতে পারে নাই আর কি, সব মিল করতে পারে নাই, সব অনেক জায়গায় ব্যর্থতা আছে, যা মনে করেন এইভাবে বোঝানো সম্ভব না। সমস্যা হচ্ছে আমাদের বর্তমান যে ক্রিকেট খেলা, গতকাল যে পাকিস্তানের সাথে খেলা হয়েছিল, টিম কোনো উন্নত নাই, আগের মতন ডেভেলপ করতে হবে টিমকে। ফারুক ভাইয়ের বলছিল হয়তোবা উনি কোথাও দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে। আশা থাকবে বর্তমানে যে বিসিবির বর্তমানে খেলার যে হালচাল চলতেছে, খেলার মনে করেন কোন প্লেয়ারকে নিবে কি নিবে, পুরো একটা সিস্টেমের মধ্যে নাই খেলার সিস্টেমটা। এই সিস্টেমটা যেন পুরোটা একটা ভালো সিস্টেমের মধ্যে চলে আসে, যেন প্রতিটা প্লেয়ার মানে ডিভিশন পর্যায় থেকে জেলা পর্যায়ে শুরু করে বিভাগীয় পর্যায়ে প্রতিটা পর্যায়ে যেন একটা ধারাবাহিক পর্যায়ে চলে, যেন নিম্নমানের যে প্লেয়ার মনে করেন গ্রাম থেকে উঠে এসেছে ওরাও যেন সুযোগ পায়, যারা ভালো খেলবে যারা খারাপ খেলবে ওরাও যেন সুযোগ পায়, যেন সুযোগ পেলে প্রতিভা জল দেখাইতে পারে, তাহলে তো প্লেয়ার উঠে আসবে। এটা যেন বিসিবির কাছে অনুরোধ, এটা যেন তুলে ধরে, এই সুযোগটা যেন প্লেয়ারদের মাধ্যমে করে দেয়। উনি তো ওই যে প্রথমে যখন আসতেছিল তখন মনে হয়েছিল ভালো কাজ করবে, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে উনি এই যে লুটতরাজ থেকে শুরু করে যত অনিয়ম সব জায়গাতে ওনার হাত, এমন কোনো জায়গা নেই যে ওনার হাত নেই অনিয়ম। এই যে টাকা লুটতরাজ থেকে শুরু করে, আগে যে প্রেসিডেন্ট ছিল পাপন সাহেব, উনাকে কিছু ধরলে উনি অন্তত নিজের দোষ না হলেও উনি বলতো যে আমি এই বিষয়ে জানি না, কিন্তু ওনার সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট যে ছিল ফারুকের সঙ্গে, ওনার সঙ্গে কোনো প্রেস মিটিং কথা বলতেই পারে না, উনি নিজের ঘরেও দোষ নেয় না, কারো ঘরে যে দোষ চাপাই দিবে। আগের প্রেসিডেন্ট তো
কারো ঘরে হলে দোষ চাপা দিতে পারতো, উনি সেই দোষটাও পারে না। এটা তো পুরোটাই জঘন্য, এটা নিয়ে কোনো কথা বলার কোনো অপশনে নেই। এটা পুরোটাই একটা জঘন্য খেলা খেলতেছে। না আছে বোলিং সিস্টেম, না আছে ব্যাটিং সিস্টেম। ব্যাটিংয়ে নামলে ওপেনিং ব্যাটসম্যান রান করলে পরে আর কেউ রান পাইতেছে না। এটা পুরো খেলার কোনো আছে। কালকে খেললো কে? তানজিদ তামিম, সাকিব, ওর ম্যাচে 50, ওপেনিং ব্যাটসম্যানরা খাইছে ডাক। লিটন দাস 5 বলে 4 রান করে আউট, প্যাভিলিয়নে গেছে, চলে গেছে। এটা কোনো খেলার মধ্যে পড়ে? পুরো একটা ফালতু সিস্টেম খেলা। লিটন দাস, তারপরে নামলো জাকির হাসান, তহিদ হৃদয়, জাকির, সবাই ডাক। অবশ্যই চাই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড হবে, যেখানে মোটামুটি মেধাবীরা সুযোগ পাবে, এটাই চাই। তার অনেক কাজেই মোটামুটি প্রশ্নবিদ্ধ ছিল। বিসিবির টাকা থেকে শুরু করে বা আমরা ঘরোয়া লিগগুলোও দেখেছি, সেখানেও অনেক দুর্নীতির প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। আমাদের মনে হয়েছে দুর্নীতি, এটার প্রমাণ আসলে এখনও হয়তো বা অফিসিয়ালি দেখি নাই, কিন্তু আমার মনে হয়েছে এই ধরনের অনেক অসঙ্গতি তার কাছে ছিল। খুবই হতাশ, কালকের খেলাটাও দেখছি রাত্রে এবং হতাশ হয়েছি, প্রতিবারই হতাশ হচ্ছি। এটা আসলে কাম্য না, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই প্লেয়াররাই কিছুদিন আগে অনেক ভালো খেলা খেলছে, তারা হঠাৎ করে জানে না তাদের আত্মবিশ্বাসের অভাব কিনা। না, যেহেতু উনি আগের প্লেয়ার ছিল, হ্যাঁ, আর ওনাকে আমরা ভালো প্লেয়ার হিসেবে চিনি, প্লাস উনি আমাদের ওনার কথাবার্তা শুনে আমার ভালো মনে হলো, আর ওনাকে সৎ মনে হলো, প্লাস আমার কাছে মনে হয় উনি ভালো কিছু করবে। আর ওনার কথাবার্তার ধরন বা আগের প্লেয়ার যেমন সাকিব আল হাসানকে নিয়ে উনি কথা বলছেন, তো পজিটিভ কথাবার্তা বলছেন, কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে না। একটা প্লেয়ারের কাছে যতটুকু পাওয়ার দাবি ওর আছে, মানে ও চায় যে সাকিব ভালো প্লেয়ার আর ওর থেকে ভালো খেলাটা চায়। ও আগে রাজনীতি করতো বা টাকা পয়সা নিয়ে কী হয়েছে ওইটা কোনো বিষয় না, ও একটা ভালো প্লেয়ার হিসেবে চাচ্ছে ওনাকে। খেলাতে ফোকাস বেশি ছিল না, আমার মনে হয় রাজনৈতিক ইস্যুতে একটা ফোকাস ছিল। আর প্লেয়ার আসলে সিলেকশনের যে বিষয়টা, এটা আসলে বোর্ড থেকে করা উচিত, এটা উপদেষ্টা বা ওখানে কোনো ফ্যাক্ট না। তো যাই হোক, ওইটা নিয়ে কথা বলার কিছু নয়। আমি মনে করি যে এখন যে নতুন বিসিবিতে যে আসছে বুলবুল, তো আমি আশা করি উনি খুব ভালো কিছু একটা করবে। আসলে খেলার ওদের কোনো ফোকাসটা এখন ওরকমভাবে নাই, বা টিম সিলেকশনে অথবা টিম সিলেকশন বলেন বা খেলার প্র্যাকটিস বলেন, ওদের অনেক গাফলতি আছে। আশা করি টিম গোছানো হবে, ভালো প্লেয়ার আসবে, এক্সপিরিয়েন্স প্লেয়াররা আসবে। যেমন সাকিব আল হাসান দরকার আছে টিমে, আরও এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার লাগবে। যদি ক্যাম্পেনার ঠিক থাকে তখন একটা ভালো ফলাফল আশা করতে পারি। আপাতত মনে হয় না ওদের ক্যাম্পেইনটা ঠিক আছে। সিনিয়র প্লেয়ার অবশ্যই দরকার, আর ক্রিকেট প্র্যাকটিসিংয়ের অনেক কিছু আছে। আমার মনে হয় ভালো করে ঠিকঠাক করলে, বা বুলবুল আসছে, আরও ভালো কোচ আছে, ওরা ঠিকঠাক করতে পারলে আশা করি ভালো করবে। না, তার কাছে প্রত্যাশা করি যে দেশ ভালো একটা কিছু আশা করে সবাই, যারা খেলাধুলা প্রিয় লোক বা খেলাধুলার প্রতি যারা আকৃষ্ট হতে আগ্রহী বা হচ্ছে, যাতে দেশ তার কাছ থেকে বা দেশের তরুণ খেলাধুলা প্রেমী লোকজন যাতে তার কাছ থেকে ভালো একটা কিছু পায়, এরকম একটা কিছু আশা করি। তার ব্যাকগ্রাউন্ড দেখে বা জেনে সেটাই মনে হয় যে বিসিবি তার কাছ থেকে ভালো একটা কিছু পাবে। মানে ব্যাপারটা হলো কি, ভুল ত্রুটি নিয়েই মানুষ, তার ভিতরেও মনে করেন যে একজন তো আর সারা জীবন, কেউ কোথাও সারা জীবন থাকে না। এখন কিছুটা পরিবর্তন হওয়া আমার মনে হয় ভালো। এই জন্য পরিবর্তন যেহেতু করছে, হয়তো কর্তৃপক্ষ ভালোর জন্যই করছে, এবং আমরা মনে করি যে তারও তো বিদায় নিতে হবে। সারা জীবন তো আর একজনকে দিয়ে এভাবে আসলে চলে না, বা এই জন্য হচ্ছে পরিবর্তন, সবাই পরিবর্তন চায়, আমরাও সেই পরিবর্তন প্রেমী লোক। অতএব আমরা আশা করতেছি যে নতুন যে আমিনুল সাহেব, ওনার কাছ থেকে আমরা ভালো একটা কিছু পাবো।